এটা 2000 টাকা, এখানে টনটনি এটাও 2000 টাকা রাখছেন, এটাও 2000 টাকা রাখছেন, এনার আবার 1700 রাখছেন। তো আপনি অনলাইনে আবার যেমন তেমন ভাড়া রাখতেছেন। আপনি নওগাঁর ওনার সাথে যোগাযোগ করেন, আপনি ঢাকার সাথে যোগাযোগ সবাই করেন। আমার A1 এর যাত্রী থেকে J4 এর যাত্রী যার থেকে যেই কয় টাকা বেশি 1 টাকা বেশি নিলেও তাকে সেটা ফেরত দেওয়া লাগে। এই দুইটা আমি অপশন কোথা থেকে পাই আমাকে বলেন। এই যে এই 5টা টিকিট, এইটা টনটনিয়া থেকে 2000 টাকা কেন? আপনার থেকে না স্যার 1700 টাকা স্যার। এই যে এটা লেখা আছে। কিন্তু স্যার আমার তো এখানে তো 1700 দেখাচ্ছে স্যার। আপনি না, আমি কিনেছি এটা, আপনি ডকুমেন্ট ঠিক আছে। এটা 2000 টাকা, এখানে টনটনি এটাও 2000 টাকা রাখছেন, এটাও 2000 টাকা রাখছেন, এনার আবার 1700 রাখছেন। তো আপনি অনলাইনে আবার যেমন তেমন ভাড়া রাখতেছেন। জিএমএস এর স্যারকে একটু ইয়া করুন। আমি নাম্বার দিয়েছি, আমি জিএম নাম্বার দিয়েছি। এটা কি আপনার বুঝতে পারতেছেন যে স্যার আমি এটা অবগত না, আমি কিন্তু ফার্স্ট টাইম আপনাকে বলছি আমি এটা অবগত না। আপনি তো অবগত না, আপনার কোম্পানি অবগত তো। হ্যাঁ কোম্পানি তো অবশ্যই অবগত স্যার। আমি তো বলিনি যে কোম্পানি অবগত না, কোম্পানি অবগত হয়েই তো এটা করে দিয়েছি স্যার। এই যে আবার 7 মাথা আছে, বগুড়া টনটনি আছে, বগুড়া টনটনি আছে। এগুলো হচ্ছে মানে যখন টিকিট কাটে মানে ওনারা কোথা থেকে উঠবে, ওনারা কোথা থেকে উঠবে সেই লোকেশনটা হচ্ছে এখানে দেওয়া থাকে স্যার। ওনারা এখান থেকে উঠবে, কোথায় নামবে সেখানে নামা নাই, সব টেকনিক্যাল আছে। কিন্তু সাবান নাম্বার আপনি বারবিট বিকে দেখেন যে যাত্রী কোথা থেকে উঠবে সেই অপশনটা যেমন শুনে আসলাম যে শুরু এবং শেষ। শুরু হলে আমি শুরু দিব কোথা থেকে? আর যদি শুরু আমি চেঞ্জ করি ফ্রম স্টেশন টু স্টেশন, এটা কি বোর্ডিং প্লেস লেখা? আপনি আমাকে কি হাইকোর্ট শিখাচ্ছেন? বোর্ডিং প্লেস মানে কি? বোর্ডিং প্লেস মানে কি যে আমি কোথা থেকে উঠবো, যেটা ওই টিকিট আমি আপনাকে ছবিতে দেখাইলাম, যেটাতে লেখা আছে টনটনিয়া এবং ফ্রম লেখা আছে বগুড়া। কিন্তু স্যার ওটা তো আমি তো বললাম যে ওটা এটা ফ্রম কি লেখা দেখেন, ফ্রম কি লেখা? ফর্মটা দেখছি স্যার, টনটনিয়া লেখা আছে। আমি যদি শেরপুর থেকে উঠি আমার বগুড়া থেকে টিকিট কাটতে হবে না, ভাড়া বগুড়া থেকে আমাদের কোনো গাড়ি। তাহলে এইটা বগুড়া থেকে আপনি 1700 স্যার করতেছেন কিভাবে? এটা এখানে বেশি, এটা আবার এটা তাহলে বেশি রাখতেছেন কিভাবে? স্যার আমি আপনাকে বলি, বগুড়া থেকে ভাড়া সকল কোম্পানি 1700 বিক্রি করতেছে। ওটা আমরা দেখছি, আমরা সেটা ধরছি। আচ্ছা এখন তারা ফেরত দিচ্ছে, এখন আপনারা কি করবেন সেটা আমাকে বলেন। এখন আমার এইটা দেখার না, আমার হচ্ছে যে আমার যারা ক্যাশ বেশি পাইছে বগুড়া থেকে গেছে তারা ক্যাশ পাবে পাবে স্যার। এখন এইবার যাওয়া বলো, আমার অন্য কিছু দেখার বিষয় না। আমি নওগাঁর ওটা আমার বিষয়, আমার বগুড়া থেকে যারা গেছে তারা ক্যাশ ব্যাক পাবে। এখন এইটা আমি তো আপনার সাথে এতক্ষণ কথা বলার কি, আমি এখন অন্যরা যে গাড়িতে উঠছে তারা ক্যাশ ব্যাক পাবে। যারা এই যে দিছে সে 2000 টাকা, এটা আপনার জিএম সাহেবকে আমি বলছি, সে আপনাকে ফোন দেওয়া কথা, সে ভুল করছে, সে আপনাকে ফোন দেয়নি, তার জন্য তাকে আমি আবার ফোন দিব। বাট ইচ এন্ড এভরিওয়ান যারা বেশি টাকা দিচ্ছে তারা ক্যাশ পাবে। স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এটাদের নাম্বার আছে, এখনই ফোন দিয়ে এটাদের যে ভাড়া বেশি দেওয়া আছে আমি তাদের হচ্ছে ফোন করে টাকা ব্যাক দিতে, আপনি পরে আমি তাদের নাম্বার নেওয়া আছে, তাকে আমাকে যে ফোন দিচ্ছে এখন এখনই সুপারভাইজারকে বলে দাও, টনটনিতে বলে দাও যে গাড়ি ছেড়ে দিচ্ছে। ফান্ডানে সব সুপারভাইজারকে বলে গাড়ি ছেড়ে দিচ্ছে। গাড়িতে বলবেন, গাড়ি তো চলে গেছে অলরেডি। ঠিক আছে আচ্ছা আচ্ছা গাড়িতে বলে দাও, আমরা চেক পয়েন্ট ঠিক আছে ওদেরকে জি ইয়ে আমি করে দিচ্ছি স্যার। আমি অবশ্যই আপনি দিতে সমস্যা বগুড়া ডিসি অফিস থেকে বলছিলাম আপনাকে একটা তথ্যের জন্য আমি ফোন দিচ্ছি। আপনিও তো এসআরএ মেবি আজকে দিয়েছেন না? ফোন দাও। জি জি, আপনাদের কোনো প্রকার ভাড়া ছেড়ে দিয়েছিল করবে অবশ্যই যেন এই যে বসেন আপনারা ওখানে যাত্রীদেরকে বাস মানে আপনাদের যে এক্সট্রা ক্যাশ যেটা নিয়েছিল সেটাকে ফেরত দিয়েছিল, মানে টিকিটে যে 1700 টাকা নিয়েছিল ফোনটা এটা। আচ্ছা মানে কোনো ফেরত দেয়নি। জি জি, আচ্ছা আমরা ঠিক আছে, আমরা এটা একটু এনশিওর করেছি যে তাদের আমরা জরিমানা আন্ডারে এনেছি এবং পরবর্তী যেগুলো হবে তাদেরকে তারা আপনারা কি পৌঁছে গেছেন? আমরা একটু অভিযানটা আগে আপনাদের দেওয়ার সুবিধা হতো, বাট পরবর্তী থেকে সকলকে আমরা এটা চেষ্টা করতেছি যে সবাই যেই এক্সট্রা টাকা দিচ্ছে সেটা ব্যাক দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখনই যে ম্যাজিস্ট্রেট আছে এখনই দিয়ে কথা বলতে হবে। আর নওগাঁ থেকে এটা ভাড়া কত? স্যার নওগাঁর বিষয়ে আমি জানি না স্যার। আর স্যারের নির্দেশনা তুমি জানাবে এবং নওগাঁ থেকে 1700 করে দিন। এখন এইটা আপনি আবার সবাইকে না দিয়ে পারবেন না, এটা হবে না। আপনি নওগাঁ থেকে এদের দিচ্ছেন না। এখন আমি আপনাকে আমার নওগাঁর বিষয়টা বললেন না, বগুড়াটা আমি ক্লিয়ার করে নিচ্ছি স্যার। এখন আমার একটা রিকোয়েস্ট আছে। তখন তো করেননি ভাই আপনি। এখানে চলে গেলেন ভিডিও করেছেন, ভিডিও বুঝাচ্ছেন আপনারা। আচ্ছা এখনই ফোন করে বলে দাও যে ফুটবল হোটেল গাড়ি ব্রেক হবে, যাতে স্যারদের নলেজে আসে যে হ্যাঁ রিটার্ন করছে। ইয়া
হাতে নলেজ আসলে স্যার সেটা হ্যালো, নাম্বারটা দিতে এখন আপনারা নওগাঁর সাথে কথা বলে এদেরও দিতে হবে, এরা বেশি দিচ্ছেন। আপনি ইচ অ্যান্ড এভরি পার্সন এখানে বেশি দেওয়া হচ্ছে টাকা। এখন আমি আপনাকে বিষয়টা বলি, যখন এটা নওগাঁতে গাড়ি ছিল তখন এটা আমার এখতিয়ারের বাইরে, আমার ওখানে কোনো ম্যাজিস্ট্রেসি আমার কিছু নেই। যখন এটা বগুড়ার সীমানায় ঢুকছে দেন ইটস আন্ডার মাই জুরিসডিকশন। বগুড়া শহরের মধ্যে এখন সে যদি আমাকে এসে অবজেকশন দেয় যে আমার থেকে বেশি ভাড়া নিচ্ছে, আমি সেইটা আমলে নেওয়ার বাধ্য, সেটা আমি আমলে নিব। সেই নওগাঁর লোক আমাকে অভিযোগ, নওগাঁর লোক আমি দেখতেছি না, এখন আমার জুরিসডিকশন আছে, আমাকে যখন সেইটার বলতেছে লেখা। এখন এই যে আপনারা যেটা ফেয়ার লেখা আছে, আপনি তার সাথে এখন যোগাযোগ করবেন ইচ এন্ড এভরিওয়ান। আপনি এদেরকে শুধু দিবেন সেটা হবে না, আপনার ইচ এন্ড এভরিওয়ান দিবেন, আপনাদের কোম্পানি করবেন। আমি আপনাদের এইটা সুযোগ দিচ্ছি কেন, আমি আপনাদের জরিমানা করতেছি না, আমি আপনাদের সুযোগ দিচ্ছি যে আমাকে সবাইকে আপনি গ্যাসটা ব্যাক দেন, ইচ এন্ড এভরিওয়ান। নওগাঁ শুধু বগুড়ার না, বগুড়ার ভাড়া 1500 হইলে 500 টাকা ব্যাক পাবে, যদি আরো কম হয় আরো 1200 হইলে 800 টাকা ব্যাক পাবে, আর নওগাঁর ভাড়া 1700 হলে 300 টাকা ব্যাক পাবে। আপনাদের যেটা ঈদের আগে ভাড়া ছিল সেই ভাড়া অনুযায়ী ইচ এন্ড এভরিওয়ান। এখানে আমার J4 পর্যন্ত কয়টা, এখানে কয় সিটের যান একটু কথা বলি স্যার, একটু কথা বলি। বলেন। আমাদের নওগাঁ থেকে কোনো এসি সার্ভিস নাই স্যার, এই ঈদের প্রথম দেখলাম স্যার, এই প্রথম আমরা এই দেখলাম। প্রথম। এগুলা আপনাদের ব্যাপার, ঠিক আছে। এগুলো আমার আপনি নওগাঁর ওনার সাথে যোগাযোগ করেন, আপনি ঢাকার সাথে যোগাযোগ সবাই করেন। আমার A1 এর যাত্রী থেকে J4 এর যাত্রী, যার থেকে যেই কয় টাকা বেশি, 1 টাকা বেশি নিলেও তাকে সেটা ফেরত দেওয়া লাগে। সেটা নওগাঁর ভাড়া কিছু নেই, সেটা নওগাঁতে আপনি ফোন দিয়ে জেনে নেন, আপনি দিয়ে দেন, দরকার হলে আপনারা পরবর্তীতে সমন্বয় করে নেবেন যে আমরা এটা এক্সট্রা দিচ্ছি। বাট এইটা আপনারা সবাই করেন, নইলে আমরা এটা বিচারের আওতায় আনছি। ঠিক আছে স্যার, এইটা আমরা বললাম, এটা এখন আপনি এইটা হোটেলেই সেটা যাতে ক্যাশব্যাক করে দেয় বা স্যারের নির্দেশনা। এখনো ওখানে ফুড ভিলেজে পৌঁছেছে, না না ফুড ভিলেজে রেখে উঠে গাড়ি ছাড়ার আগে সবাইকে দিয়ে দেবে। এটা আমরা এখানে কমিটমেন্ট আমরা করছি। আর যেহেতু এটা হয়, আপনারাও এরকম নেক্সট থেকে যে রেটের বিষয়, এইগুলোর বিষয়ে এনশিওর থাকবেন সবাইকে। স্যার আসছে এখন, আজকে যে আমার গাড়ি যাচ্ছে A1 থেকে জাপান 4 পর্যন্ত, বগুড়ার যে রেট সেই রেট আর নওগাঁর যে রেট, নওগাঁ রেটে রেখে বাদ বাকি টাকা ব্যাক দিতে হবে, না হলে আইনে আদায় হবে। সেটা ফুটপ্লেস হলেই তো হবে, যাতে যাত্রীরা সার্ভিস ইয়া করে সেটা ফুটপ্লেস থেকে করতে হবে। কোন প্লেস না গাড়ি চলতেছে না, ওখানে দিয়ে দেখো তাহলে হবে। থেকে ফোন করে গাড়ি তো ফুটপ্লেস ওগুলো কোথায় আছে? তাহলে দরকার নাই। আচ্ছা, এটা আগে তো একটু ক্যাশ করুক, ওনারা চাইছেন আপনারা, সেটা আমি দিচ্ছি। বাট ফুড ভিলেজের এক মুহূর্ত পরেও না, ফুড ভিলেজ ছাড়ার আগে হবে। আমি ফোন, আমার 3 জনের নাম্বার নেওয়া আছে, নাম্বার বলছি কি ফুটপ্লেসে যাত্রা বিরতি দিতে আমাদের কর্তৃপক্ষ আছে, টাকাগুলো উনিই যাতে ঠিক আছে নিয়ে আপনারা ওই সুযোগ আপনাদের দিলাম, সুপারভাইজার তো না থাকতে পারে, কিন্তু নেমে মানুষজন নেমে যখন উঠে ছাড়ার আগে জাস্ট সবাইকে দিয়ে তারপর আপনি গাড়ি ছেড়ে দেন সবাই। আচ্ছা, আমরা এই শ্যামলী এনাদের A1 থেকে আপনারা যতজন যাত্রী আছেন, আপনারা হচ্ছে ফুড ভিলেজে পৌঁছানোর পরে ওনারা একটু ম্যানেজ করে আপনাদের ওখান থেকে ছাড়ার আগেই সব, আশা করি সব এনশিওর করে দিবে। যদি না করে তাহলে আমরা তাদের বিচারের আওতায় নিয়ে আসবো, বুঝছেন? যে আপনারা একটু মানে সবাই দিয়ে সুপারভাইজার কর্মী করে একটু এনশিওর করবেন যে সবাই যাতে পেয়েছে, আর আমাকে একটু জানাবেন যে সবাই চেষ্টা করে। ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ।